সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। নির্দেশনাগুলো ড্যাশবোর্ডগুলো ওপেন করে দেখলাম। প্রথম আমাকে সকল স্টুডেন্টদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে একটা অ্যাকাউন্ট আমরা খুলবো সেটা দেখে নিই। অনলাইন আবেদন পোর্টাল লগইন ব্যতীত ফিচার, এটা গেলাম একাদশ শ্রেণী class.gov.bd, সেই জায়গার মধ্যে লেখা থাকবে এরকম একটা পেজ, যে পেজটা আমরা দেখলাম সেই পেজে লগইন লেখা থাকবে, অথবা লেখা থাকবে আপনার অ্যাকাউন্ট নেই, সাইন আপ। যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করতে, সাইন আপ বলছে, আর লগইন যদি থাকে, অ্যাকাউন্ট যদি থাকে তো লগইন করতে বলছে। যদি আমার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি সাইন আপে যাব। তো এটা এভাবেও যেতে পারি, সেটাও যেতে পারি, লগইনে গিয়ে তারপর সাইন আপে যেতে পারি। বললো কি ইডো আইডির জন্য আবেদন, আমাকে একটি ইডো আইডির জন্য আবেদন করতে বলছে। ইডো আইডি আবেদন করতে বলছে। শিক্ষার্থীর ধরন নির্বাচন করুন। এই ধরন নির্বাচনের ডাউন এরোতে একটা ক্লিক করে দিব, তখন আমাকে এরকম একটা পেজ আসবে। ইডো আইডির জন্য আবেদন, বোর্ড স্টুডেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার। যেহেতু আমরা বোর্ড স্টুডেন্ট, অর্থাৎ যে কোনো বোর্ডের স্টুডেন্ট, সেই জন্য বোর্ড স্টুডেন্টে ক্লিক করে তারপরে নির্বাচিত করে আমরা নির্বাচিত করে দিই। ধরে নিলাম আমরা ঢাকা বোর্ডের, তো ঢাকা বোর্ড যখন সিলেকশন করে দিলাম তখন আমাকে এরকম একটা পেজ আসবে। এটার মধ্যে আমাকে কি করলাম, আমি বোর্ডের স্টুডেন্ট, তারপর বোর্ড নির্বাচন করে দিলাম, পাশের সাল দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, রোল নাম্বার দিলাম, তারপর এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা পূরণ করে দিব। যদি ক্যাপচাটা বুঝতে না পারি তাহলে এই জায়গায় একটা ক্লিক করলে নতুন একটা ক্যাপচা আসবে, তখন আমরা এই ফলাফলটা দিয়ে জমা দিনে ক্লিক করব। জমা দিনে ক্লিক করার পর আমাদের বিস্তারিত তথ্য এখানে চলে আসবে। বিস্তারিত তথ্য চলে আসবে, নাম, পিতার নাম, মাতার নাম, সব ধর্ম, লিঙ্গ সব চলে আসবে। তখন এই লিঙ্গ সব চলে আসবে। এখন আমি নির্বাচন করব, নির্বাচন করুন ধর্ম, তারপর জন্ম তারিখ, মোবাইল নাম্বার, নিশ্চিত মোবাইল নাম্বার আবার দিব, জন্ম নিবন্ধন নাম্বার আবার দিব, দিয়ে জমা দিনে ক্লিক করব। ক্লিক করে এরকম একটা পেজ আসবে। এই পেজ আসার পর আমার কি করলো, আমাকে মোবাইলে SMS করে তারা জানিয়ে দিল, মোবাইলে SMS করে জানিয়ে দিল যে আমার ইডো আইডি এটা, এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিল মোবাইলের মাধ্যমে। দিয়ে দেওয়ার পরে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আবার গিয়ে লগইন করব। সেই জায়গায় আগে করেছিলাম সাইন আপ, এখন করব লগইন। লগইন করার পর আমার পেজটা দেখা যাবে। এখন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা থাকবে, অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা থাকবে, ঠিক আগের জায়গায় নির্বাচন করুন ওপেন ইউনিভার্সিটি। আগে বোর্ড করেছিলাম, এখন করব ওপেন ইউনিভার্সিটি। নির্বাচন করার পর এরকম একটা পেজ আসবে, পাশের সাল, রোল নাম্বার, রোল নাম্বার, রোল নাম্বার, সিজিপিএ দিয়ে জমা দিন, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে স্টুডেন্টের সকল তথ্য আসবে। আবার ঠিক সেইভাবে ধর্ম, জন্ম, তারিখ, মোবাইল নাম্বার নিশ্চিত, জমা দিন, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আবার ওই জায়গার মধ্যে যে আইডিটা পাসওয়ার্ড পাঠাবে এবং ইডো আইডি পাঠাবে, সেটা দিয়ে আমি সাইন ইন করব। সাইন ইন করার পর আমাকে এমন একটা পেজ আসবে, গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড। বাম পাশে ড্যাশবোর্ড দেওয়া আছে এবং ডান পাশে গো টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। যাই হোক, সকল তথ্য দেখা যাবে। এবং সকল তথ্য দেখা গেলে কি, আমার প্রোফাইলের মধ্যে আমি সকল কিছু দেখতে পাবো, নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য, সকল কিছু। এই জায়গায় লেখা থাকবে নট অ্যাপ্লাইড। আমি এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করি নাই, শুধুমাত্র আমি একটা অ্যাকাউন্ট করেছি। এইভাবে আমার ইডো আইডির একটা অ্যাকাউন্ট করতে হবে। আর যখনই লিংক ওপেন করবে তখনই সাথে সাথে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি হাজির হব। আপাতত আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।